আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কুয়েতের মধ্যে বাংলাদেশি শীতকালীন পিঠা। আজকে যেহেতু নিউ ইয়ার, তো আমার কাজ অফ, তো আমার যেদিন কাজ অফ থাকে ওই দিন তো আমি বাহির থেকে নাস্তা করি, আপনারা জানেন। তো আজকে মন চাইলো বাংলাদেশি পিঠা খাওয়ার জন্য, তাই চলে যাচ্ছি বাংলাদেশি হোটেলের দিকে বাংলাদেশি শীতকালীন পিঠা, চিতল পিঠা আনার জন্য। বাংলাদেশে শীত মানে পিঠা, কুয়েতে শীতও আসে পিঠাও আসে, কিন্তু দামের সঙ্গে আসে অবাক হওয়া। 7টা দেশের হলো দামটা একদম প্রবাসের, তারপরও খেতে হয়। দেশে পিঠা খাই 20-30 টাকায়, আর বিদেশে পিঠা খেতে হলে 2-3 বার ভাবতে হয়, তারপরও খাই, কারণ দেশে স্বাদ পেতে হবে। দেশের রাস্তার মধ্যে দাঁড়িয়ে পিঠা খাই আর ভাবি যে এত কম দামি জিনিস খাচ্ছি, আর বিদেশের দোকানে বসে পিঠা খাই মনে হচ্ছে সব থেকে দামি জিনিস খাচ্ছি। হাজার মাইল দূরে থাকলেও শীত এলে পিঠার কথা মনে পড়ে। দাম যতই হোক এই স্বাদটা বিদেশিদের কাছে অমূল্য। তো যাই হোক, এক কথা বলতে গেলে স্বাদে দেশ, দামে প্রবাস, এটাই বাস্তব। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দোকানের সামনে। আমার বিল্ডিং থেকে দোকানে যেতে প্রায় 10 মিনিট সময় লাগে। তো চলে আসলাম এই সেই দোকান, বাঙালি হোটেল, যেটা নতুন ওপেন হয়েছে এখানে। বেশি দিন হয় না, 1 মাস হয়েছে। তো এখন যাই এটার ভিতরে গিয়ে দেখি কী কী পাওয়া যায়। বিদেশে বাঙালি খাবার পাওয়া যায়, কিন্তু দামটা একটু অতিরিক্ত নেই, কিন্তু টেস্ট আগের মতো নেই। এই ডিসপ্লেতে দেখলাম চিতল পিঠা, তো আমি চিতল পিঠা অর্ডার দিলাম, সাথে সবজি দিলাম। তো নিয়ে নিলাম চিতল পিঠা। একটা চিতল পিঠার দাম নিছে 150 ফিল, যা বাংলা টাকায় 60 টাকা, আর বাজি নিলাম 100 টাকা দিয়ে। তো নিয়ে চলে আসলাম আমার বিল্ডিংয়ের সামনে, এটা হচ্ছে আমার বিল্ডিং। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। আর এই হচ্ছে সেই চিতল পিঠা, যে চিতল পিঠা নিয়ে আসলাম, খেতে অনেক মজা ছিল। আর চিতল পিঠা দেখে তো জিসান ঘুম থেকে উঠে চলে আসলাম মুখ না ধুয়ে। আপনারা যারা এখন আমার পেজটা ফলো করেন নাই, ফলো দিয়ে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।